فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। সকল প্রশংসা দয়াময় করুণাময় বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ। যিনি প্রথম, যিনি শেষ, যার আগে কেউ নেই, যার পরে কেউ নেই। বিশ্বাস করতে হবে তিনি প্রথম, তার আগে কেউ নেই। কখনো যদি মনে হয় মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আকাশ জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহকে কে সৃষ্টি করেছেন? এই প্রশ্ন যখন এসে যাবে মানুষের মনে, শয়তান যখন এই প্রশ্ন দিবে, তখন বোঝা গেল যখনই প্রশ্ন হয়ে গেল আল্লাহকে কে সৃষ্টি করেছেন, তার মানে আরো আগে আরো একজন রয়েছে। এই জায়গায় স্টপ হয়ে যেতে হবে, থেমে যেতে হবে, বিশ্বাস রাখতে হবে তিনি প্রথম, তার আগে আর কেউ নেই। তিনি সবার স্রষ্টা, তাকে কেউ সৃষ্টি করেনি। তিনি একক ও অদ্বিতীয়। প্রশংসা গুণগান আমরা তারই জন্য আবারও আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, সুধী প্রিয়জন, আপনাদের সামনে আজকে জুমার খুতবাতে আল্লাহর সীমা তথা আল্লাহ যা হারাম করেছেন এ বিষয়ে খুতবা প্রদান করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেন যে আমার সাহাবীগণ শোনো, আনা আখিযু বিহুজুজিকুম ওয়া আকুলু ইয়াকুম ওয়া জাহান্নাম ওয়াল হুদুদা ইয়াকুম ওয়া জাহান্নাম ওয়া ইয়াকুম ওয়াল হুদুদা ইয়াকুম ওয়াল জাহান্নাম ইয়াকুম ওয়াল হুদুদা। তিনবার তিনি একটি জরুরি কথা বললেন, তোমরা সাবধান থেকো, তোমরা নিজেদেরকে বেঁচে রাখো জাহান্নাম থেকে, এবং আল্লাহ যেগুলো সীমা দান করেছেন আল্লাহর সেই সীমা লঙ্ঘন করা থেকে তোমরা বেঁচে থাকো। আবার বললেন যে আমি তোমাদেরকে কোমর ধরে, তোমাদের কোমর ধরে, যেভাবে কোনো আমাদের সন্তানরা যখন কোথাও যাচ্ছে, সামনে একটা খাল আছে, পড়ে যাবে, সামনে একটা বিপদ আছে, ওই বিপদে সে আক্রান্ত হবে, আমরা পিছন দিক থেকে যে যেমন চাপটে ধরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা আখিযু বিহুজজিকুম, তোমাদের এই যে কোমর আছে এটাকে আমি তোমাদেরকে যে ধরে আমি টেনে নেন। তো এইরকম ভাবে আমরা যেরকম বলি
যেমন ধরে যেমন বলি সাবধান, যাওয়া হবে না, সামনে বিপদ, সাপ আছে, মৃত্যু আছে, খাল আছে, বিপদ আছে, কারেন্ট আছে, কত কিছু আমরা বিপদের কথা বলে যেরকম আমরা ধরে নিই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিতে গিয়ে সাহাবীদেরকে বলেন যে আনা আখিযু বিহুজুজিকুম ওয়া আকুলু, আমি তোমাদের কোমরগুলাকে এইভাবে ধরে আমি তোমাদেরকে বলছি, শোনো, ইয়াকুম ওয়া জাহান্নাম ওয়াল হুদুদা, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, তোমরা আল্লাহর সীমা লঙ্ঘন করা থেকে বেঁচে থাকো, তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বেঁচে রাখো, তোমরা জাহান্নামকে ভয় করো। আল্লাহর নিষিদ্ধ যে সীমারেখা রয়েছে এই সীমা লঙ্ঘন করা থেকে তোমরা বেঁচে থাকো, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। আল্লাহ যেগুলো নিষিদ্ধ করেছেন এই হারাম, এই সীমা অতিক্রম করা থেকে তোমরা বেঁচে থাকো। এবং নবী বললেন যে আনা তারকতুকুম, আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, ও আনা মৃত্যুন তারকতুকুম, আমি তোমাদেরকে রেখে মারা যাব। এই হাদিসে শব্দটা মৃত্যুন কথাটা আছে। মৃত্যুন মানে আমি মৌত হয়ে যাব, মারা যাব। এটা নবী নিজে নিজের ব্যাপারে বলেছেন যে আমি মরে যাব, তোমাদেরকে রেখে যাব। তবে ওয়া আনা ফারাতুকুম আলাল হাউজ, তবে যে হাউজ আছে, যেটা কিয়ামতের দিন আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন হাউজ দান করবেন। হাউজ মানে একটা পানির চৌবাচ্চা। কি পানির চৌবাচ্চা? আমরা যেটাকে জানি হাউজে কাউসার। এ ব্যাপারে আপনাদের সামনে একাধিক দিন আমরা আলোচনা করেছি যে জাহান্নামী যখন উত্তপ্ত, কিয়ামতের ময়দান যখন উত্তপ্ত হয়ে যাবে, সূর্য যখন খুব কাছাকাছি চলে আসবে, মানুষেরা তাদের শরীর থেকে এমন হয়ে ঘাম, গরম, অস্থির হয়ে যাবে যে মানুষ ঘামে যেন সাঁতার কাটবে। এরকমভাবে কারো ঘাম কোমর পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, কারো টুটি পর্যন্ত, কেউ বা সাঁতার কাটবে। এই যে কঠিন একটা অবস্থা, উত্তপ্ত কঠিন একটি অবস্থা, সে সময় মানুষ একটু শীতল পানি যদি পায় তাহলে ওইটাকে গরমের সময়, প্রচণ্ড গরমের সময় যেরকম আমরা ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি, একটু লেবু দিয়ে, একটু জুস দিয়ে, একটু ট্যাং দিয়ে, যেমন আমরা একটু সুস্বাদু একটা ইলেক্সার আমরা বানায় একটা যেন পান করে যেমন প্রশান্তি পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বরফের চেয়েও শীতল, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে সুস্বাদু, মেস্ক মৃগনাভির চেয়ে অত্যন্ত সুগন্ধিময় যে তোমাদের জন্য যে পানি রেডি হয়ে থাকবে সেটাই হলো হাউজে কাউসারের পানি। আমি তোমাদের আগে হাউজে কাউসারে পৌঁছে যাব। তো তোমরা যারা ওই হাউজে কাউসারে পুষবে, আমি তো আগেই পৌঁছে যাব। আল্লাহ আমাকে এটা দান করবেন, আমি আমার উম্মতদেরকে সেখান থেকে পেয়ালাতে করে পানি পান করাবো। যার এক পেয়ালা পানি যার নসিবে জুটবে, জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত তার গরম কি, পিপাসা কি, কিছুই আর অনুভব হবে না। এক পেয়ালা পানি, এটা হলো হাউজে কাউসার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের আগে, আমি তোমাদেরকে রেখে দুনিয়া থেকে চলে যাব, আমি মারা যাব। এই যে আমাদের কিছু ভাইয়েরা বলে না যে নবী মারা গেছে, কথা বলা যাবে না। এই কি বলবো, এদের দৃষ্টিকোণ থেকে নবীও জাহেল। আস্তাগফিরুল্লাহ বলেন। এদের দৃষ্টিকোণ থেকে নবীও জাহেল। যারা বলবে নবী মরে গেছে এরা নাকি কাফের, এদের দৃষ্টিকোণ থেকে নবীও কাফের। কথাটা বুঝতে পারেন না? কারণ নবী হাদিসে বলেছেন যে আমি কি হব, তোমাদেরকে রেখে আমি মারা যাবো। তো নবী নিজেকে মারা যাওয়ার কথা বলে,
ওরা যে বলে যারা নবী মারা গেছে যে বলবে ওরা কাফের, তাহলে ওই হিসাবে তো নবীও কাফের। বেটা নবী এই কথা যদি তোমার ঠিক হয়, তুমি যে কথা বলেছো এই কথাটা ছোট কোনো কথা নয়, এই কথার দ্বারা তুমি যাদেরকে কাফের বলেছো তারা যদি কাফের না হয় তো তুমি কাফের। এটা তোমাকে ফতুয়া রাখতে হবে, সাবধানে কথা বলতে হবে। নিজেদের মতো করে বানাই ফতুয়া। নবীকে ভালোবাসি মানে কি? নবীকে ভালোবাসতে বাসতে মানে কোরআন হাদিসের বিপরীত ফতুয়া দিতে হবে? এই ভালোবাসার কোনো দাম আছে? আফসোস। তো কি আলোচনা করছি? আমি তোমাদেরকে রেখে মারা যাব, কিন্তু তোমাদের আগে আমি হাউজে কাউসারে পৌঁছে যাব। যে ব্যক্তি হাউজে কাউসারে পৌঁছবে তোমাদের আমার কাছে, সে নাজাত পেয়ে গেল, তার আর কোনো বিপদ নাই। এই যে হাউজে কাউসার থেকে হাউজে কাউসার পেতে হবে, তাহলে বাঁচতে হবে কটা জিনিস থেকে? হাদিসে জানা গেল দুটা জিনিস থেকে। জাহান্নাম থেকে বাঁচো, আল্লাহর নিষিদ্ধ যে হারাম, এই সীমা রয়েছে, হুদুদ আল্লাহ, আল্লাহর কিছু হুদুদ রয়েছে, আইন সীমানা রয়েছে, এগুলো থেকে তোমরা বাঁচো। তো আল্লাহর নিষিদ্ধ সীমারেখা, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যেটা সোজা রাস্তা, সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিমের দুপাশে প্রাচীর উঠানো আছে। এটা একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। সিরাতুল মুস্তাকিমটা সোজা একটা জান্নাতের পথ, এটার দুধারে প্রাচীর উঠানো আছে, আর প্রাচীরের মাঝে মাঝে একটা করে দরজা আছে, দুই সাইডে দরজা আছে। তো মানুষ যাবে সোজা। তো যেতে লাগে ডানে বামে যে প্রাচীর আছে, প্রাচীরে যে দরজা আছে, এই দরজাগুলোই হলো হারাম, যেগুলো আল্লাহ দুনিয়াতে আপনার আমার জন্য হারাম করেছেন, ওগুলো হলো ওইটা। ওই দরজাতে যাওয়া মানে আপনি হারামে গেছেন, মানে আপনি হারাম কাজ করেছেন, মানে ওই ওই দরজাতে চলে গেছেন, জাহান্নামের দরজাতে চলে গেছেন। আর এই দরজাগুলোতে একটা করে পর্দা লটকানো আছে। এই পর্দাগুলো হচ্ছে আল্লাহর হুদুদ, এগুলো হলো সীমা। এই পর্দা যে ছিন্ন করবে, পর্দা যে খুলবে, ওই দরজায় প্রবেশ করবে, মানে হারামে চলে যাবে। এটা হলো সীমা। তাহলে কোনগুলো? যেগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হারাম করেছেন, এই হারাম জিনিসগুলোই হচ্ছে মূলত আল্লাহর হুদুদ। হুদুদ মানে কি? আল্লাহর নিষিদ্ধ জিনিসের সীমারেখা, এগুলো অতিক্রম করা যাবে না। তো আপনারা আমার একটা সন্তানকে যখন ছোট থেকে আমরা লালন পালন করি, সুশিক্ষায় শিক্ষিত করি, তো আমরা কি চাই তার দ্বারা কোনো খারাপ আচরণ প্রকাশিত হোক, সমাজের লোক জানুক যে অমুকের ছেলেটা এত বড় শিক্ষিত, এত বড় জায়গা থেকে মানে ডিগ্রি নিয়ে এসেছে, হোক হাফেজ, হোক মুফতি বা মাওলানা, অথবা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেটাই হোক না কেন, ওই সন্তানটা আপনার আমার কাছে কি বড্ড দামি সন্তান। কারণ আরও সন্তান ছিল এলাকায়, চাচাতো যেটা তো অনেক ভাইদের ছেলে মেয়ে একই সঙ্গেই খেলাধুলা করেছে, কিন্তু একই সঙ্গে খেলাধুলা করতে 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 একই সঙ্গে স্কুলেও গেছে, মাদ্রাসায়ও গেছে, কিন্তু কেউ ডানে বামে ঝরে পড়েছে, আরেকটা ছেলে আগাতে 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 এত দূর এগিয়ে গেছে। মানুষ গল্প করে
যে অমুকের ছেলের মতো তুই হওয়া পারিস না। হ্যাঁ, ওর বাপ যে খরচ দেয় তার চেয়ে আমি তোকে বেশি খরচ দেই, তো ওর রেজাল্ট এরকম হয়, তোর এরকম হয় কেন? ওর মতো তুই পড়তে পারিস না, ওর মতো তোর রেজাল্ট হয় না। আমরা তো বলি। আমি বলছি ওই সন্তানটার কথা, যেই সন্তানটার ব্যাপারে মানুষ উদাহরণ পেশ করে নিজের সন্তানকে, যে অমুক ছেলেটা কি করেছে, হ্যাঁ কত ভালো করেছে। তা আপনি সেই সন্তানের বাবা, তাহলে আপনার মর্যাদাটা কি? আপনার সন্তানের মতো হওয়ার ব্যাপারে অন্য মানুষেরা উদাহরণ পেশ করে নিজের সন্তানকে, সেই সন্তানের আপনি পিতা, তাহলে আপনি বড় ভাগ্যবান। আপনার বড়ই সৌভাগ্য যে আপনি সেরকম একটা সন্তানের পিতা হয়েছেন। গ্রামের মানুষেরা আপনার সন্তানের মতো করে নিজেদের সন্তানকে বানানোর জন্য চেষ্টা করে, কিন্তু হয় না, কিন্তু আপনার হয়েছে। তাহলে এটা বড় আপনার মহব্বতের ধন, বড় ভালোবাসার ধন, বড় মর্যাদার ধন। ওই সন্তান শুধু আপনারই মর্যাদা বৃদ্ধি করে এটা না, সে সমাজের মর্যাদা বৃদ্ধি করে, আত্মীয় স্বজনের মর্যাদা বৃদ্ধি করে দেয়। তো এই সন্তানটার কোন একটা খারাপ রিপোর্ট প্রকাশিত হোক, এটা কি কেউ চায় বলেন? কোনো বাবা মাকে চাইবে যে এরকম একটা সন্তানের খারাপ একটা খুবই জঘন্য একটা কাজ করে ফেলেছে, ওইটা আবার কি হয়েছে, একান ওকান হতে হতে সারা এলাকা হয়ে গেছে। পিতা হিসাবে আপনি যে আনন্দ, গর্ব, আপনার মনে যে উৎফুল্ল ভাব, আপনার লজ্জায় আপনি আর বাইরে যেতে পারেন না। গেলেই মানুষ বলে যে এই যে অমুকের বেটা, অমুকের বেটি। আপনি একটা শরম বোধ করবেন। এই শরমটাকে কি বলা হয় জানেন? এই শরমটাকেই বলা হয় আত্মমর্যাদা। আপনার আত্মমর্যাদায় আঘাত লেগেছে বলে আপনি এখন মাথা নিচু করে আছেন, বাইরে ওইভাবে যেতে পারেন না। এটা হলো আত্মমর্যাদায় আঘাত এনেছে নিজের সন্তান। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউগারু ওয়া গায়রাতুল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনেরও একটা আত্মমর্যাদা রয়েছে, আত্মসম্মান রয়েছে আল্লাহর। কাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আত্মমর্যাদা বা আত্মসম্মানের বিষয় রাখেন? তার মুমিন বান্দাদের ব্যাপারে। যে মুমিন বান্দারা, এটা আল্লাহর আত্মসম্মানের কারণ। ফেরেশতারা কি বলেছিল? যে আল্লাহ আপনি আদম সৃষ্টি করবেন, মারামারি হানাহানি এগুলা করবে, আমরাই তো নাহনু নুসাব্বিহু, আমরাই তো, আমি আপনার সুবহানাল্লাহ তাসবিহ যত যা ইবাদত বন্দেগী আমরা তো করছি হে আল্লাহ। তখন আল্লাহ বলেছিলেন কি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা তোমরা যে জিনিসগুলো জানো না ওগুলা আমি আবার ভালো জানি। মানে আমাদের দেশে আয়াতটার অনুবাদ কি করা হয়? আমি যা জানি তোমরা যা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। এই আয়াতটা সঠিক, অনুবাদটা ভুল হয়ে গেছে। অনুবাদটা এরকম হবে, তোমরা যে জিনিসগুলো জানো না, তোমাদের যে জিনিসগুলো অজানা, ওইটা আমি আল্লাহ ভালো জানি। এটা হলো অনুবাদ। তো মুমিন বান্দারা যখন আল্লাহর ইবাদত করে, তখন আল্লাহ কি খুশি হন। এবং আপনারা শুনেছেন যে আরশের কাছে যে সকল ফেরেশতারা আল্লাহর আরশ বহন করেন, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির আদম
আদম সন্তান, আপনারা আমার কথা তাদের কাছে আলোচনা করেন, এই দেখো আমার বান্দারা কত ভালো, আমার কিভাবে তারা ইবাদত করে, ঠান্ডার দিনে উযু করে, তাই না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর একটা আত্মমর্যাদা রয়েছে। আল্লাহর আত্মমর্যাদা হলো এইটা যে মুমিনরা আল্লাহর ইবাদত করবে। আর যখন আল্লাহর কোন মুমিন, আল মুমিনু ইয়াতি মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ যেগুলো হারাম করেছেন, আল্লাহ কোরআনে যেগুলো হারাম করা আছে, এটা হারাম, মদ হারাম, জুয়া হারাম, নেশা হারাম, জেনা হারাম, নামাজ ছেড়ে দেওয়াটা হারাম, বেনামাজি হয়ে থাকা হারাম, বেরোজাদার হয়ে থাকা হারাম, এইভাবে মিথ্যা কথা বলা হারাম। যতগুলো হারামের কথা কোরআন হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আল্লাহর আদরের বান্দারা যখন, আল্লাহর মুমিন বান্দারা যখন ওই হারামে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহর আত্মসম্মানে বড় আঘাত লেগে যায়। আল্লাহর আত্মসম্মানে বড় আঘাত লেগে যায় যে আমার মুমিন বান্দা আজকে এই হারাম কাজটা করে ফেলল। আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে। তা এই আত্মসম্মানটা কি, এটা বোঝার জন্য আমি ওই ছেলেটা আর পিতার উদাহরণটা দিলাম। আল্লাহর সাথে তো আর এইগুলো উদাহরণ তো দেওয়া যায় না। আল্লাহর সঙ্গে কি কোনো উদাহরণ পেশ করা যাবে? যাবে না। বোঝার জন্য বললাম যে আপনি আমি হলে কিরকম হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দারা যখন হারামে লিপ্ত হয় তখন কি হয়ে যায়? তখন আল্লাহর আত্মসম্মানে লেগে যায়, আঘাত লাগে। তো আপনারা জানেন যে কিয়ামতের আগে কিছু মানুষ দেখা যাবে যে দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত সবার প্রয়োজন আছে। আমরা সব সময় বলে আছি টাকা পয়সা ধন দৌলত সবার প্রয়োজন আছে, কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। তবে এটা যে একটা পরীক্ষা ইমানদারদের জন্য, যে তুমি ধনী হও কিন্তু ইন দ্য রাইট ওয়ে, তুমি হক হালাল মোতাবেক তুমি ধনী হও। কিন্তু কিয়ামতের আগে যখন ফিতনা সৃষ্টি হবে, যখন বুঝবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বুঝবে যে কিয়ামত খুব কাছে বা কিয়ামতের কাছাকাছি সময়ে যেগুলো আলামত প্রকাশিত হবে, মানুষ এমনভাবে টাকা পয়সা অর্জনের জন্য পকেটে ভরার ব্যাপারে মানে পদক্ষেপ নিবে যে আমহু আমিন হালালিন আমিন হারাম, ওটা কি হালাল নাকি হারাম ওটা দেখার সুযোগ নাই। টাকা তো, সম্পদ তো, হালাল নাকি হারাম এটা কেউ দেখবে না। হাই, নবী বলেছেন, কতদিন আগে থেকে এই হাদিসগুলো আছে, কতদিন আগে থেকে আলেম ওলামাগণ এই বক্তব্যে এই হাদিসগুলো বলেন। দেখতে পান কিছু মানুষ আল্লাহর হারামের ভিতরে কিভাবে ডুবে আছে, কিভাবে বেনামাজি হয়ে বসে আছে, আল্লাহর কিরকম আত্মসম্মানে লাগে। আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা, আপনি মুসলমান না, আপনার বাবা মুসলমান, মা মুসলিম, আপনি বেনামাজি হয়ে থাকেন, আল্লাহর আত্মসম্মানে লাগে। আপনার ইনকাম কিভাবে, উপার্জন কিভাবে, আয় কিভাবে, ব্যয় কিভাবে, এটা হালাল নাকি হারাম দেখার সুযোগ থাকে না মুসলমানের।
মুসলিম, নিজেকে চালাক মনে করবেন না। আল্লাহর বিধানের উপরে নিজেকে বুদ্ধিমান মনে করবেন না, এটা বোকামি। আল্লাহর বিধানের উপরে নিজেদেরকে বুদ্ধিমান মনে করবেন না, এটা বোকামি। আল্লাহর বিধানের উপরে নিজেদেরকে বুদ্ধিমান মনে করবেন না, এটা বোকামি। শেষে আফসোস করতে হবে, দুঃখ করতে হবে। আল্লাহর বিধানের উপরে নিজেদেরকে পণ্ডিত ভাবা যাবে না। আল্লাহ যেটাকে হারাম করেছেন, আপনি সেটাকে কিভাবে এটা আপনার পকেটে আসে? আপনি নেতা, আপনি হুজুর, আপনি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, আপনার পকেটে হারাম আসে কি করে, ঢোকে কি করে? কেন? যে এটা হলে কি হবে? আমরা ভালো থাকব। ভালো থাকা যায় না, ভালো কেউ থাকেনি, হয়ও না। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন একটা কওমের ব্যাপারে আমি জানি। আরবের তেহামা নামে একটা পাহাড় রয়েছে। ওই পাহাড়টা হলো পাথর দিয়ে তৈরি, কিন্তু পাহাড়টা হলো সাদা। বিশাল বড় এক পাহাড়, দূর থেকে ওটাকে সাদা পাহাড়ের মতো দেখা যায়। যে পাথরগুলো দিয়ে পাহাড়টা তৈরি, ওগুলো হলো সাদা। আরবের কিছু পাহাড় দূরে থেকে কালো মনে হয়, কিছু সাদা মনে হয়, কিছু ধূসর মনে হয়, কিছু কালো মনে হয়, সবুজ মনে হয়। তো আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন আমি এমন একটা আমার কওমের কথা জানি, যারা ওই পাহাড় সমপরিমাণ সাদা, পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে কিয়ামতের দিন হাজির হয়ে যাবে। অথচ ওই বিশাল বড় সাদা পাহাড়টা আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণার মতো করে উড়িয়ে দেবে। পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে হাজির হবে। তার মানে কত নেকি, তার মানে কত নেকি হলে পাহাড় পরিমাণ নেকি অর্জন হয়। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকিগুলোকে এই ধুলার মতো করে উড়িয়ে দেবেন। তার মানে আপনি আমি পাহাড় মানে পাথর নিয়ে হাজির, কিন্তু আল্লাহগুলোকে কি বলে উড়িয়ে দিলেন? ধুলা বলে। মানে এই নেকিগুলো কোনো উপকার দিবে না, শেষ। এমন পাপ আছে যে পাপের কারণে এই নেকিগুলো কোনো মূল্য থাকবে না, উড়ে চলে যাবে। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম, আপনি তাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেন। ওরা কারা? যারা কিয়ামতের দিন পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে হাজির হবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণার মতো সেগুলোকে তুচ্ছ করে উড়িয়ে দেবেন, কোনো কাউন্ট করবেন না। মিজানের দানি পাল্লাই সেগুলোকে ওজন দিবেন না, ওগুলোকে গণনা করবেন না, ওগুলোকে পাল্লাই তুলবেন না, ওগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই ওই নেকির। ওরা কারা হে রাসূল? ওরা কারা, কোন কওম, যাদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনি আমাদেরকে বলেন, যাতে করে আমরা ওই দোষ থেকে বেঁচে থাকতে পারি আর ওদেরকে চিনতে পারি, যেন ওদের মতো কেউ না হয়। সাহাবীরা ভালো কথা বলেছে যে এরা কারা, তা আপনি একটু আমাদেরকে তাদের গুণ বৈশিষ্ট্যগুলো একটু বলেন। ওরা কেমন, ওদের বৈশিষ্ট্য কি, যাতে করে আমরা হয়তো বুঝতেই পারলাম না, তাদের মতো হয়ে গেলাম বা কেউ হয়ে গেল, আমাদের তো জানা তো লাগবে যে ওরা হলো ওরা। আল্লাহ রাসূল বলেন, হুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদিকুম, ওরা তোমাদেরই ভাই, তোমাদেরই বংশের, ওরা তোমাদেরই ভাই,
তোমাদেরই বংশের, ওরা তোমাদেরই ভাই, তোমাদেরই বংশের। যেভাবে তোমরা সালাত আদায় করো ওরাও সালাত আদায় করে, যেভাবে তোমরা সিয়াম পালন করো ওরাও ওইভাবে সিয়াম পালন করে, যেভাবে তোমরা হাজ আদায় করো ওভাবে ওরাও হাজ আদায় করে। আল্লাহ রসুল বলতে বলতে বললেন, যেভাবে তোমরা রাতে তাহাজ্জুদ নামাজ পড়ো ওভাবে ওরা তাহাজ্জুদেরও নামাজ পড়ে। বাঁচবেন একই রকম, সালাত ওই রকমই সালাত, সিয়াম ওই রকমই সিয়াম, হজ ওই রকমই হজ। এমন ইবাদত, শুধুই কি ফরজ ইবাদত এগুলো? রাত জেগে যে ইবাদত সেটাও পর্যন্ত তারা করবে, এত ইবাদত করবে। তাহলে এত ইবাদত যখন, এত ফজিলত যখন, কি এমন অন্যায়, কি এমন দোষ? পাহাড় সম পরিমাণ নাকি সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, তাহাজ্জুদ আছে। এত নেকি যদি হয় তাহলে কেন পাহাড় সম পরিমাণ নেকি হবে না? রাসূল তো ঠিকই বলেছেন, হবে তো। নেকি তো আর এমনি হয় নাই পাহাড় সম পরিমাণ। সালাত, সিয়াম, হজ, জাকাত সব আছে, কিন্তু এগুলো ধুলা উড়ানোর মতো করে আল্লাহ উড়িয়ে দেবেন। যাও, তোমার এগুলো নেকির কোনো দাম নেই। সমস্যাটা কি? সমস্যাটা হলো আল্লাহ রসুল বলেন, এই লোকগুলো সবই ইবাদতের দিক থেকে ঠিক আছে, কিন্তু যখনই সুযোগ পায় আল্লাহ যেগুলো হারাম করেছে এই হারামগুলোর উপরে ওইভাবে ঝাঁপিয়ে পড়ে, যেভাবে একটা বাঘ নেকড়ে ছাগলের উপরে ঝাঁপায়ে পড়ে, যেভাবে যুদ্ধ করে মারামারি করে ওইটাকে ও গ্রাস করার চেষ্টা করে। সুযোগ পেলেই এই মানুষগুলো হারাম সম্পদের প্রতি, হারামের উপরে ওইভাবে ঝাঁপিয়ে পড়ে। হে জ্ঞানী সম্প্রদায়, একটু ডানে বামে একটু তাকিয়ে দেখা যায়? দেখেন তো, হজ করে এসছে নামের আগে আলহাজ, কিভাবে সম্পদ লুট করে, কিভাবে হারাম গ্রাস করতেছে, কিভাবে হারাম খাচ্ছে, প্রতিযোগিতা করে হারাম খাচ্ছে। আল্লাহ রসুল তো বলেছেন, গোপনে সুযোগ পেলে ওরা হারামে লিপ্ত হয়ে যায়। রাত কেউ দেখবে না, হারাম জানে, হারাম, ও হারামে লিপ্ত হয়ে গেছে। শুধু যে হারাম টাকা পয়সা এটা না, হারাম আরো কিছু আছে, হারাম রিলেশন আছে। কেউ নাই, সুযোগ পেয়েছে, হারাম কিছু খেয়ে ফেললো, হারাম কিছু অর্জন করলো, হারাম কিছু করলো। আল্লাহ যেগুলো হুদুদ, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, হারাম করেছেন, সুযোগ মতো কেউ নাই বা সুযোগ আছে, লিপ্ত হয়ে গেছে। আল্লাহ রসুল বলেছেন, এটা তো গেল গোপনে লিপ্ত হলেই যদি এদের এত নেকিগুলো যদি আল্লাহ ধুলার মতো করে উড়িয়ে দেয়, আফসোস মানুষ এখন গোপন কিসের কথা, দিনের বেলা প্রকাশ্যে জেনে শুনে মানুষ এখন হারাম অর্জন করতে, হারাম খেতে দ্বিধা করে না। এটার যে কি হবে, এটার যে কি পরিণতি, আল্লাহকে ভয় করেন, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমরা আপনাদেরকে বারবার বলেছি, ইবাদত এগুলো আল্লাহ সংশ্লিষ্ট। আর যখনই কোনো আত্মসাৎ হলো, অন্যায়ভাবে মানুষের জবরদখল করে কোনো কিছু আপনি হারাম খেলেন, এটা বান্দার হক নষ্ট হলো। বান্দার হক কি আল্লাহ ক্ষমা করেন? বান্দার হক যদি নষ্ট করে আল্লাহ যদি ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ যে বিচারক, যে তাহলে বিচার কোথায় গেল? আল্লাহ তো চাইলে তো ক্ষমা করে দিতে পারে, সেটা তো জানে সবাই,
কিন্তু আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ যে বিচারক, যে আল্লাহ বিচার করবেন না, বিচারকের জায়গাটা কোথায় গেল? আল্লাহ যে আহকামুল হাকিমিন, তিনি ন্যায্য পাওনা দিবেন। আপনাকে ক্ষমা করে দিল, বাহ, যে অন্যায়ের শিকার হলো দুনিয়াতে, তার পাওনাটা কই? তাকে দিতে হবে না? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে এটা করবেন না, আগে ওটা পরিশোধ হোক। প্রিয় সুধী, অতএব আল্লাহর যেগুলো মুমিন বান্দারা যখন আল্লাহর হারাম যেগুলো করেছেন এগুলোতে যখন জড়িয়ে যায়, আল্লাহর কিসে লাগে? আত্মসম্মানে লাগে। কারণ আপনি আমি আল্লাহর মুমিন বান্দা, ভালো বান্দা, আপনি আমি এগুলো কেন করব? এগুলো ছাড়া কি হালালভাবে ন্যায়ভাবে তো চলা যায় নাকি? ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে যে কোনো প্রকার জাহেরি বাতেনি, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন।